নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি মিতালি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ উঠবো। তো আজকে বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম না, আজকে একদম সোজা স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি, যদিও তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো একদম স্কিপ করো না, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। এই যে দুষ্টু এখানে হাই বলো বাবা। ট্রেন আসছে বাবা, আর বড় মেয়ে আসছে কই, ওই যে ওকে বললাম একটা জলের বোতল কিনে নিয়ে আসতে, জলের বোতল আনতে গেল। বাড়ি থেকে না, একদমই জলের বোতল আনতে ভুলে গেছি। সকালবেলা স্কুলের দুষ্টুর স্কুলের মিড ডে মিলের খাবারটা দেওয়া শুরু হয়ে গেছে, তাই শুধু ডিমটা নিয়ে আসলাম, যে যাই হোক স্টেশনে বসে খেয়ে নেবে। বাবা ট্রেন আসছে, স্টেশনে বসে ডিমটা খেয়ে নেবে। আর সকালে ও একটু বিস্কুট খেলো, আর এত সকালে কিছু খাওয়া যায়? এখন বাজে প্রায় 8টা। তো যাই হোক চলো লেডি স্পেশালটা ধরবো। লেডি স্পেশালটা ধরলে যাবো, বেশি দূর নয়, এখান থেকে রানাঘাট, দুটো স্টেশন মাঝখানে। তো ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, এই যে ব্যাগ। এদিকে বড় মেয়ে আসতে, বড় ট্রেন ঢুকছে। দেখেছিস কি স্পিড ট্রেনটার বাবাই, কি সুন্দর হাওয়া, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি এখানটাতে। ঠান্ডা জল, তা কি ঠান্ডার সময়, গরমের সময় না এত ঠান্ডা জল দেবে? তো চলো দুষ্টুকে ডিমটা খাইয়ে নি। তুই খাবি তো এখন? না না এখন খেয়ে নাও, ট্রেন আসতে এখন অনেকটাই দেরি। খেয়ে নাও। আমি তো খেয়ে নি, আগে আমায় দে। কেন এখন কেন? অতিরিক্ত ঠান্ডা জলটা। বিশাল ঠান্ডা না? দাঁড়াও ডিমটা খাইয়ে দিই। তাড়াতাড়ি খেয়ে নেবা, নাহলে কিন্তু ট্রেন চলে আসবে, আমরা কিন্তু আর ট্রেনে যেতেই পারবো না। তো এই মনে হয় ফার্স্ট যে স্টেশনে বসে ডিম খাওয়া হচ্ছে। মানে দূরে কোথাও জার্নি করতে গেলে অনেক সময় আমরা ট্রেনে খাই, কিন্তু এইরকম ধারে কাছে কোথাও বেড়াতে যাচ্ছি, মানে বিয়ে উপলক্ষে যাচ্ছি, তো এরকম খুব একটা খাওয়া হয় না। না না না, আবার ট্রেন আসছে, থ্রু ট্রেন। চলো ডিমটা খাইয়ে নিয়ে আগে, হ্যাঁ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। একদম স্কিপ করো না, দেখতে থাকো। বেশি পারিস না, যদি আবার বকা টকা দেয়। দাঁড়াও ধরে, দাঁড়াও দিকে। কালারটা দেখো বাবা, কি সুন্দর। কি নাম জানো এটা? আরে আমি ভুলে গেছি এটা কি নাম। এটা গন্ধ শোকে না বাবা, পোকা টোকা থাকে অনেক সময়, নাকে ঢুকে যাবে। এই ফুলের এমনি তো গন্ধ নেই। এটা হচ্ছে, কালারটা বেশ ভালো লাগছে। গোপাল দাদুর প্রিয়। এই টাইমে ফোটে এই ফুলগুলো। এই জুন জুলাইয়ের দিকে শুরু হচ্ছে। ঠিক আছে, ট্রেনে উঠবো এখন। তো চলো, হ্যাপি জার্নি। ট্রেনের মধ্যে ভিডিও করছো? হ্যাঁ করছি তো। ট্রেনের মধ্যে কেউ ভিডিও করছে? আটকে দাও তো। ট্রেনটা আটকানোই আছে, উড়ে যাচ্ছে। দেখাতে পারছো না? না তো শেষ। তো ট্রেন থেকে নেমে টোটো করে চলে এলাম একদম সোজা বাড়িতে। বাড়িতে এসে দেখি বাবা বৃদ্ধি করতে বসেছে। তো অনেকটাই লেট হয়ে গেল, যদিও কিছু করার নেই। তো আরও সকালে আসলে হয়তো আরও সকাল থেকেই সব কিছুই দেখতে পারতাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো দেখো এদিকে বোনকেও বসিয়ে দিয়েছে, আর বৃদ্ধি করতে অনেকটাই সময় লাগে। তো ঠাকুরমশাইও পরিচিত, দাদু বলে ডাকি, আমাদের মামা বাড়ির পাড়ায় আর কি বাড়ি। তো দেখো নানা রকম নিয়মকানুন থাকে বিয়েতে, তো কোনটাকে কি বলে সঠিক আমি জানি না। তো যেটুকু ভিডিও
মানে ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই একদম স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে। আর সবাই আমার বোনকে আশীর্বাদ করবে যেন আমার বোন সব সময় চিরসুখী হতে পারে, তাই না? তো চলো, একদম স্কিপ করো না, দেখতে থাকো পুরো বিয়ের ভিডিওটা। তো ওইদিকে বৃদ্ধি এখনও হচ্ছে, তো এদিকে সকালের জলখাবারও রেডি হয়ে গেছে। এদিকে আমি, আমার মামি, মামাতো বোন, মামাতো ভাইয়ের বউ সবাই একসঙ্গে বসে পড়েছিলাম খেতে। আর তারপর মামার ঘরে গিয়ে বসলাম। এসেই মামার ঘরে আগে ঢুকেছি। তো ভাইয়ের ঘর আর আমার মামার বাড়ি একদমই পাশাপাশি, তো সেই কারণেই আগে সোজা ভাইয়ের বাড়িতে ঢুকিনি, আগে মামার ঘরের ব্যাগপত্র রেখে তারপরে ভাইয়ের ওখানে ঢুকেছিলাম। আর এদিকে মামাতো ভাইয়ের বউ বসেছে আলতা পরতে। তো কি জানি, আমারও মনে হলো যেন আমি একটু আলতা পরি। এদিকে বোনও আলতা পরছে, মানে আমার মামার মেয়ে। আর দেখো দুজনে মিলে একটু দুষ্টুমি করছি। বুড়ি বুড়ি লাগছে, তোর এই জোয়ান লাগছে। কারে বুড়ি লাগছে? যদিও ফার্স্ট টাইম পরে দেবো, আমাকেই বুড়ি লাগছে। তাহলে তোর এই দিদিটা শুনেছি। ডাকবি। ওই দিন মোয়াদেবদার সাথে, মোয়াদেবদার টোটোতে বসেছিল ছোট। তো বোনের সঙ্গে করছিলাম একটু দুষ্টুমি। তো বোন বলছে তোকেই তো ইয়ং লাগছে আমার থেকে বেশি, আমাকেই বুড়ি বুড়ি লাগছে। তা আমি এবার বললাম যে তাহলে তোকেই দিদি বলে রাখবো। আর এদিকে দেখো আমার ভাইয়ের শালা, বেশ কয়েকটা শালা আর কি এদিকে মণ্ডপটা আর কি তৈরি করছে। আর এদিকে দেখো আমার ভাই বউর কাকিমা এই আলপনাটা করেছে। আর দেখো কী সব লিখেছে এখানে। আর আগে বিয়েতে এসবই লিখতো জানো, এখন তো এসব লেখা টেকার পাঠ কেউ করেই না, অত ছন্দ ধরে লিখতেও পারে না। তো ওই কাকিমাটা আর কি লিখে দিয়েছে। আর এদিকে মামার বাড়িতে আবার এলাম ওপরে আসার পর রেডি হচ্ছি, যাব জল সইতে। এখন কিন্তু বাজে বিকেল 3টে। তো বিয়ের লগ্ন যেহেতু অনেক রাত প্রায় 12:30, তখন হচ্ছে বিয়ের লগ্ন, সেই জন্য জল সইতে যাওয়াটাও আর কি বিকেলবেলায় করেছে। তো সবাই রেডি হচ্ছে, আর আমি দেখো এই শাড়িটাই পরে নিলাম, হলুদ শাড়ি। জল সইতে যাওয়ার সময় একটু হলুদ শাড়ি না পরলে না ভালো লাগে না। তো সবাই কম বেশি হলুদ শাড়ি পরবে, এটাই আর কি সবাই মিলে বলা হচ্ছিল আর কি। তো আমি এই হলুদ শাড়িটাই নিয়ে এসেছিলাম, তো এই শাড়িটাই আর কি পরে নিলাম। ওদিকে দুষ্টুকে আমি রেডি করিয়ে দিয়েছি। খালি না, আমি তো কিছুই চোখে দেখতে পাচ্ছি না, পুরো তো অন্ধকার লাগছে। তো আমাদের দুই বোনকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? এবার তুই পর, এইবার পরিষ্কার দেখতে পাচ্ছি। জানি না গানটা শুনতে পাচ্ছ কিনা, কপিরাইট আসবে কিনা। আর ওই যে ওইদিকে কোণে হচ্ছে ফটোশুট হচ্ছে কোণের। একটা দিকে দাঁড়া এইভাবে নরমালি, এবার নরমালি দাঁড়া, একটা হাত নিয়ে এভাবে টোপরা নেনি টোপর না, এবার এখানটা দাঁড়া, এই হাতটা এখানে থাকবে, এটা এখানে, হ্যাঁ হালকা কর।